মৃত্যু দিয়ে শুরু হয় আমাদের ওই পরিবারের কাজ। দয়া করুন আমাদেরকে আমাদের অধিকার আমাদেরকে দিন, ফিরিয়ে দিন। বারান্দায় বসে খোলায় বসে আমরা কাজ করি, কিন্তু আমাদের কোনো এই ডিপার্টমেন্টে কোনো মূল্যায়ন নাই। আমরা বিভিন্নভাবে আমরা লাঞ্ছিত হচ্ছি, বিভিন্নভাবে আমাদের সম্মান হানি হচ্ছে, বিভিন্নভাবে আমরা গ্রেডটা উন্নয়ন করতে পারছি না। আমাদের কোনো অর্থনৈতিক চাওয়া নাই এবং প্রবীণ সেবা এছাড়াও মৃত্যু দিয়ে শুরু হয় আমাদের ওই পরিবারের কাজ। কিন্তু আমরা এই নির্যাতিত, আমরা 16তম গ্রেডে চাকরিপ্রাপ্ত, 16তম গ্রেডে আমরা 3য় শ্রেণীতে আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ভাগ্যের দ্বার প্রান্তে এসে আমরা 17তম গ্রেডে চাকরি করছি। এই নিয়োগ বিধি না থাকার কারণে আমাদের দুঃখ বোঝার মতো কেউ নেই। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বেদনা, আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা আপনারা বুঝুন। দয়া করে নিয়োগ বিধি দিন। এটা আমাদের দাবি নয়, এটা আমাদের মৌলিক অধিকার। সকল সরকারি চাকরিজীবীদের মৌলিক অধিকার থাকে, কিন্তু আমাদের নেই। আমরা কি আপনাদের সন্তান না? দয়া করুন আমাদেরকে, নিয়োগ বিধি আমাদের দাবি নয়, আমাদের অধিকার আমাদেরকে দিন, ফিরিয়ে দিন। এক দফা এক দাবি। অফিসে আমরা উপস্থিত হয়েছি, আমরা 3টা সমন্বয় কমিটি, FWV, FWA এবং FPI। এখানে শুধু একটাই দাবি নিয়ে এসেছি, আমাদের কোনো আন্দোলন নয়, এটা আমাদের একটা দাবি, এটা আমাদের একটা অধিকার। এই দাবিটা হচ্ছে শুধু নিয়োগ বিধি। এই নিয়োগ বিধিটা হচ্ছে না কেন? FWV আমরা 24/7 কাজ করি একটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে, 24/7। এখানে আমরা গর্ভকালীন সেবা দিই, প্রসব সেবা দিই, প্রসূতি সেবা দিই, আমরা শিশু সেবা দিই, পুষ্টি সেবা দিই, আমরা কিশোর কিশোরী সেবা দিই, সাধারণ রোগী সেবা দিই। স্যাটেলাইট ক্লিনিকে গিয়ে আমরা FPI, FWA আর FWV মিলে বারান্দায় বসে খোলায় বসে আমরা কাজ করি, কিন্তু আমাদের কোনো এই ডিপার্টমেন্টে কোনো মূল্যায়ন নাই। সহকারী পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে গণজমায়েত হয়েছে। আমাদের প্রাণের দাবি, আমাদের দাবি নিয়োগ বিধি। নিয়োগ বিধি এটা আমাদের দাবি না, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা দীর্ঘ 26 বছর নির্যাতিত, নিপীড়িত হয়েছি। আমরা ডোর টু ডোর সেবা দেই, শিশু সেবা, কিশোর কিশোরী সেবা, দম্পতি সেবা, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, গর্ভকালীন সেবা। আমরা 26 বছর ধরে আমাদের যে অধিকার নিয়োগ বিধি, এটা থেকে আমরা বঞ্চিত। 26 বছর পার হলেও আমরা অধিদপ্তরের টেবিল থেকে শুরু করে প্রত্যেকটা জেলা উপজেলা থেকে শুরু করে সব জায়গায় স্মারকলিপি দেওয়ার পরও আমাদের এই নিয়োগ বিধি সম্পন্ন হচ্ছে না। কেন হচ্ছে না এটা সম্পর্কে আমরা জানি না। আমাদের ডিমান্ডসটা অ্যাবাউট ফাইন্যান্সিয়াল রিলেটেড না, আমরা ফাইন্যান্সিয়াল কোনো ক্লেম করি নাই। তাহলে সামান্য এই নিয়োগ বিধিটা কেন আমাদের এই টেবিল থেকে ওই টেবিল 7 দিনের মধ্যে হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে হচ্ছে, 15 দিনের মধ্যে হচ্ছে, এইভাবে বারবার আমাদের ঘোরানো হচ্ছে। এভাবেই আমাদের 26 বছর পার হয়েছে। আমাদের নিয়োগ বিধি, আপনারা জেনে থাকবেন যে আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা মাঠকর্মী থেকে শুরু করে আমাদের যে ভিজিটর আপা আছে, ইন্সপেক্টর সাহেব আছে এবং কল্যাণ সহকারীরা যারা আছে, প্রত্যেকেই এরা স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পাশ করে এখানে জয়েন করেছে। সবার এই শুধুমাত্র নিয়োগ বিধির কারণে আমরা বিভিন্নভাবে আমরা লাঞ্ছিত হচ্ছি, বিভিন্নভাবে আমাদের সম্মান হানি হচ্ছে, বিভিন্নভাবে আমরা গ্রেডটা উন্নয়ন করতে পারছি না। সুতরাং আমাদের বেশি কিছু চাওয়া নাই, আমাদের কোনো অর্থনৈতিক চাওয়া নাই, শুধুমাত্র আমরা চাই একটা নিয়োগ বিধি।